কেন্দ্রের কবি মুহিব খান, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন বিজাতীয় সংস্কৃতির পরিবর্তে ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখে তারা এই বাঙালি জাতির সংস্কৃতি এবং এই পহেলা বৈশাখ তারা কিন্তু উদযাপন করছেন। অর্থাৎ তিনি বলেছেন এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে বিজাতীয় সংস্কৃতি দেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়, সেই বিজাতীয় সংস্কৃতির পরিবর্তে ইসলামী মূল্যবোধকে সমুন্নত রেখেই কিন্তু তাদের এই বৈশাখ উদযাপন। দর্শক, আপনারা দেখছেন পয়লা বৈশাখের এই নবযাত্রায় বিভিন্ন মোটিভ তারা কিন্তু রেখেছে। অর্থাৎ আমরা পয়লা বৈশাখের শোভাযাত্রাগুলোতেও যে বিভিন্ন প্রাণীর মোটিভ দেখতে পাই, তার পরিবর্তে তারা এখানে ইসলামী সিম্বল, মাথার টুপি, মিনার সহ বিভিন্ন মোটিভ তারা কিন্তু রেখেছে। এবং তেনারা কিন্তু এই বৈশাখী শোভাযাত্রা তারা করছে। মোটিভ হিসেবে তারা জায়নামাজ রেখেছে, টুপি রেখেছে, হারিকেন রেখেছে, দোয়াত কলম রেখেছে এবং বাঙালি জাতির যেই প্রকৃত সংস্কৃতি, সেই সংস্কৃতিকেই কিন্তু তারা তুলে ধরছে। এবং মুহিব খান তিনি জানিয়েছেন বিজাতীয় সংস্কৃতির পরিবর্তে প্রকৃত বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকেই তারা ধারণ করতে চান এবং দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান নতুন আঙ্গিকে, ভিন্ন মাত্রায় তারা কিন্তু এই পহেলা বৈশাখ উদযাপন করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এই বৈশাখী শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটিভ হিসেবে তারা দোয়াত, এখানে মিনার কিন্তু রেখেছে এবং শিশুরাও তারা বাঙালি সাজে সজ্জিত হয়ে তারাও কিন্তু এই বৈশাখী শোভাযাত্রায় তারা অংশ নিয়েছে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী মূল্যবোধকে সংস্কৃত রেখে বিজাতীয় সংস্কৃতির বিপরীতে তারা কিন্তু সুস্থ ধারার সাংস্কৃতিক বাঙালি সংস্কৃতির চর্চার জন্যই তারা এই পয়লা বৈশাখ উদযাপন করছেন এবং বিভিন্ন মোটিভ তারা রেখেছে। এখানে মিনার রেখেছে এবং টুপি রেখেছে, জায়নামাজ রেখেছে। এছাড়াও বাঙালির যে সংস্কৃতির যে অংশ প্রাচীনকাল থেকে আমরা দেখেছি কুপিবাতি, হারিকেন, সেগুলোও কিন্তু এই শোভাযাত্রায় শোভা পাচ্ছে।